আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি শুধু বিএনপির জন্য অসম্মানজনক ছিল না। খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে হীনস্মন্য এক রাজনৈতিক চর্চার পরিচয় দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। কেটে গেছে এক যুগ, গুলশানের সেই জায়গাটি আজও আছে একই রকম, শুধু নেই কয়েকটি বালুর ট্রাক। যে মানুষটির বিদেশে চিকিৎসা নেওয়াটাই ছিল অনিশ্চিত, সেই মানুষটি চিকিৎসা নিলেন, ছেলের সঙ্গে সময় কাটালেন এবং ফিরলেন বীরের বেশে। এক যুগে হাওয়া পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির মাঠে। লন্ডনে চিকিৎসা শেষে 6 মে আবারও দেশের মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন কঠিন সময় পার করছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও দেশের প্রয়োজন নির্বাচিত সরকার। আগামী বছর নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে দলটি। বেগম খালেদা জিয়া দেশে ফেরার সময় দলটির সমর্থকরা যেভাবে অভিবাদন জানিয়েছে, এই দৃশ্য অন্তত সে কথাই প্রমাণ করে। এবার আসা যাক কেতাবি কথায়। রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই, তাদের সংগ্রাম করতে হচ্ছে রাজনৈতিক বৈধতা পেতেই। তাদের ঠেকাতে মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ অন্য কোনো রাজনৈতিক দল কখনোই এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। প্রশ্ন উঠতে পারে, তাহলে আগামী নির্বাচন কি শুধু বিএনপির? ঠিক এই যখন দেশের রাজনৈতিক অবস্থা, তখন মনের অগোচরে আবারও ভেসে ওঠে সেই বালুর ট্রাকের দৃশ্য। রাজনীতি সব সময় একটি আবেগ ও আদর্শ দিয়ে ঘেরা। রাজনীতিবিদরা সব সময় নিজেদের ব্যক্তি জীবনের সাথে এক করে দেখেন দেশের বৃহত্তর স্বার্থকে। এ কারণেই রাজনীতিবিদরা ইতিহাসে অমর হয়ে থাকেন। 2013 সালের 29 ডিসেম্বর যেসব বালু ট্রাক রেখে বন্ধ করে দিতে চাওয়া হয়েছিল বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিকে, রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে, সেই খালেদা জিয়া আজ ঠিকই দেশে ফিরলেন বীরের বেশে। শুধু আজ নেই ফিরোজার সামনে রাখা সেদিনের বালু ভর্তি ট্রাক। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।